আয়াত ১ আলিফ লাম মিম অনুবাদ আলিফ লাম মিম ১ সূরা সংক্রান্ত আলোচনা সূরার আয়াত সংখ্যা ২০০ আয়াত সূরাটি নাজিল হওয়ার স্থান সূরাটি সর্বসম্মতভাবে মাদানী সূরা সূরার নামকরণ এ সূরার ৩৩ ও ৩৪ নং আয়াতদ্বয়ে আলে ইমরানের কথা বলা হয়েছে একেই আলামত হিসাবে এর নাম গণ্য করা হয়েছে এ সূরার আরেক নাম আজ-জাহরা বা আলোকছটা মুসলিম ৮০৪ এছাড়াও এ সূরাকে সূরা তাইয়্যিবাহ আল কুনুজ আল আমান আল মুজাদালাহ আল ইস্তেগফার আল মানিয়া ইত্যাদি নাম দেয়া হয়েছে সূরার ফাজিলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআন পাঠ করো কারণ তা পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে আসবে তোমরা দুটি আলোক ছটাময় সূরা আল বাকারাহ ও সূরা আলে ইমরান পড়ো কেননা এই দুটি সূরা কিয়ামতের দিন এমনভাবে আসবে যেন দুটি মেঘখণ্ড অথবা দুটি ছায়া অথবা দু ঝাঁক পাখির মতো তারা এসে এই দু সূরার পাঠকারীদের পক্ষ নেবে মুসলিম ৮০৪ অন্য এক হাদিসে এসেছে কেয়ামতের দিন কোরআন আসবে যারা কোরআনের উপর আমল করেছে তাদের পক্ষ হয়ে তখন সূরা আল বাকারাহ ও সূরা আলে ইমরান থাকবে সবার অগ্রে মুসলিম ৮০৫ ১ নং ফুটনোটের বিবরণ এগুলোকে হরফে মোকাত্তাআত বলে যার আলোচনা সূরা বাকারার প্রথমে চলে গেছে